লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে, আর এর মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রাজ্য বিজেপির এক্সিকিউটিভ মেম্বার এবং 2014 সালে লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তোষ কুমার রায়। কিন্তু হঠাৎ এই দলবদল কেন? জানা গিয়েছে বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তৃণমূলে যোগ দিলেন বলে জানান জেলা তৃণমূল নেতৃত্ব। বিজেপি থেকে তৃণমূলে যোগদানকারী সন্তোষ কুমার রায় বিজেপির জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। একই সঙ্গে তিনি জানান যে বিজেপির তার প্রতি বঞ্চনার কারণেই তিনি তৃণমূলে যোগ দিলেন। সূত্রের খবর, বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে লাগাতার সোশ্যাল মিডিয়ায় বর্ধমান পূর্ব লোকসভা আসনের প্রার্থী অসীম সরকারকে বদল করার আবেদন নিবেদন এবং বিজেপির প্রতি বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করে যাচ্ছিল রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটির সদস্য সন্তোষ রায়। তবে কোনো ফল না হওয়ায় বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি তৃণমূলে যোগ দেন। শনিবার 20 এপ্রিল বর্ধমানের কালীবাজারে পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, তৃণমূলের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস বিজেপি থেকে আসা সন্তোষ রায়ের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল জিন্দাবাদ। 2014 সালে সন্তোষ রায় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। সেই কারণেই তিনি এদিন তৃণমূলে যোগ দিয়ে বলেন যে বাংলা এবং বাঙালি বিরোধী বিজেপি নেতাদের জমিদারি মনোভাবে বীতশ্রদ্ধ হয়ে বাংলা এবং বাঙালিদের রক্ষা করতে আর মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির লড়াইকে ধারাবাহিকভাবে কুর্নিশ জানাতেই তিনি তৃণমূলে যোগদান করলেন। কি বলছেন সন্তোষ রায়, শুনবো। অটল আদবানির বিজেপি আর নেই। বর্তমান এক ঔদ্ধত্য সম্পূর্ণ জমিদারি এবং কর্পোরেট ব্যবসায়ী কোটিপতিদের বিজেপিতে পরিণত হয়েছে, যেখানে আমাদের মতো নিঃস্বার্থ সংগ্রামী আদর্শ নীতিনিষ্ঠ নেতৃত্বের থাকার কোনো জায়গা নেই, কোনো মূল্য নেই, ওদের দৃষ্টিতে আমাদের কোনো সম্মান নেই। যেটা চরম একজন রাজনৈতিক কার্যকর্তা হিসাবে বহুদিন ধরেই অপমান অনুভব করছিলাম, কিন্তু বহুবারভাবে বহু রকমভাবে এদের চেষ্টা করার পরে এদের পরিবর্তন নেই। একজন রাজনৈতিক কার্যকর্তা হিসাবে তার প্রথম যে স্বপ্ন থাকে, আশা থাকে, সেটা হচ্ছে তার রাজনৈতিক সম্মান, রাজনৈতিক স্বীকৃতি এবং রাজনৈতিক সহমর্মিতা, যার কোনো স্তর বর্তমান বিজেপির মধ্যে কোনো অবস্থায় নেই, যেটা চরমভাবে আমাকে ব্যথিত করেছে। এখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে আমরা প্রতিনিয়ত ফলো করি, অনুধাবন করি। সেখানে দাঁড়িয়ে সিপিএম পার্টির মতো একটা অভিশপ্ত দল 34 বছর পশ্চিমবঙ্গের শাসনের নামে যে ক্ষতি, যে গর্ত তৈরি করে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিজি যেভাবে 2011 থেকে বাংলার এই বিরাট যে ক্ষতি তাকে পূরণ করে চলেছেন, বাংলার এক সার্বিক বিকাশকে সামনে এগিয়ে নিয়ে বাংলার এই বিজেপি সিপিএম কংগ্রেসি অপশক্তির বিরুদ্ধে বাংলার মানুষের স্বার্থে যেভাবে উনি কাজ করে চলেছেন, এমতো অবস্থায় আমি যদি এই বিজেপি নেতৃত্বের সঙ্গে সাথ দিই, তাহলে আমি নির্ধারিত বাংলার মানুষের সঙ্গে, বাংলার সঙ্গে বেইমানি করছি বলে আমার অন্তরাত্মা বিবেক বারবার বলেছে। তাই এত বড় সংগ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সার্বিক উন্নয়নকে দেখে, তার সুযোগ্য নেতৃত্বকে দেখে, বর্তমান যুগের যুবা নেতা মাননীয় অভিষেক ব্যানার্জির সুপারদর্শী সুদক্ষ নেতৃত্বকে দেখে আমি সত্যিই প্রভাবিত, অনুপ্রাণিত। এবং বাংলা এবং বাংলার মানুষের স্বার্থে যদি দাঁড়াতে হয়, রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করতে হয়, আমার বিচারে তৃণমূলের বিকল্প আমি দেখিনি। বাংলাকে বাঁচাতে তৃণমূলের পাশে থাকা দরকার, আমাদের মতো প্রত্যেকটা বিবেক সম্পন্ন নেতৃত্বের থাকা দরকার বাংলাকে বাঁচাতে। প্রার্থী কোনো ম্যাটার নেই। আমি তো 35 বছর ধরে বিজেপি করছি, প্রার্থী কবে করলো? 24 বছর বিজেপি করার পরেই বর্ধমান পূর্বের লোকসভার আমি বিজেপির নজরে যোগ্য প্রার্থী ছিলাম, কারণ তখন বিজেপিটা 14 আগের বিজেপি ছিল, যেখানে নীতি ছিল, আদর্শ ছিল, সিদ্ধান্ত ছিল, একটা সভ্যতা ছিল। বর্তমান বিজেপিতে আমরা অযোগ্য অপদার্থ
উপেক্ষিত। ফলে এখানে আমার প্রার্থী হওয়াটা কোনো ম্যাটার নয়, ন্যূনতম সম্মান নেই। যে এদিন তিনি বলেন যে আগামী দিনে বাংলার স্বার্থ রক্ষার কাজ করব। গত প্রায় 1 মাস ধরে তৃণমূলের বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগ চলছিল। আর এ নিয়ে আমাদের কলিগের কি রিপোর্ট দেখাবো আপনাদের। শনিবার বর্ধমান শহরে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় রয়েছে সেখানে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাসের হাত থেকে কিন্তু তৃণমূলের পতাকা নিজের হাতে তুলে নিলেন সন্তোষ কুমার রায়। এই সন্তোষ কুমার রায় কে না, ইনি হচ্ছেন 2014 সালে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন এবং বর্তমানে তিনি রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটির যে রয়েছে তার সদস্য। সন্তোষ কুমার রায় শনিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। বিজেপির প্রতি বিতস্ত্রত হয়ে মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগ দেন বলে এখানে তৃণমূলের যারা নেতৃত্বে রয়েছে তারা এদিন জানান। যোগদানকারী সন্তোষ কুমার রায় কিন্তু বলেন যে বিজেপির জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ একসাথে তিনি উগরে দেন এবং একসাথে তিনি জানান যে বিজেপির তার প্রতি বঞ্চনা ও সম্মান না দেওয়ার কারণেই তিনি কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। দেখো, তিনি কিন্তু গত প্রায় 1 মাস ধরেই তৃণমূলের বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগে ছিলেন এবং শেষমেশ বাংলা ও বাঙালি বিরোধী বিজেপি নেতাদের জমিদারি মনোভাবে বিতস্ত্রত হয়ে বাংলা ও বাঙালিদের রক্ষা করতে আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ধারাবাহিক লড়াইকে কুর্নিশ জানাতেই নাকি তার তৃণমূলে যোগদান। তার এই যোগদান প্রসঙ্গে তাকে যখন বলা হয় যে তিনি কি নিজের দলের প্রতি বেইমানি করলেন না, তখন কিন্তু তিনি পরিষ্কারভাবে বলেন যে তিনি দলের প্রতি বেইমানি করছেন না, কিন্তু রাজ্যে যারা এখন বিজেপির নেতৃত্বে রয়েছে তারা কিন্তু দলের প্রতি বেইমানি করছে। বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই কিন্তু তিনি বহিরাগত প্রার্থী অসীম সরকার, প্যারাশুট লিডার এসব বলে উল্লেখ করে কিন্তু রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এবং সন্তোষ কুমার জোর গলায় বলেছিলেন যে ক্ষমতা থাকলে অসীম সরকার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে লোকসভায় লড়ুক। তবে তার এই কটূক্তির প্রতি কিন্তু অসীম সরকার বলেছিলেন যে সন্তোষ রায় জানেন না যে যদি একই দলের বিধায়ক থাকে তাহলে লোকসভা নির্বাচনে লড়ার জন্য বিধায়ক পদ ত্যাগ করতে হয় না। এদিন অবশ্য সন্তোষ রায় পরিষ্কারভাবে জানান যে প্রার্থী না হওয়ার কারণে তার কিন্তু তৃণমূলে যোগদান নয়, তার তৃণমূলে আসা মূলত আজকের যে বিজেপি সেটা হচ্ছে আদর্শচ্যুত। এখানে তাদের মতো আদি বিজেপি নেতাদের কোনো মূল্য নেই, তাই বিজেপি ছেড়ে তৃণমূলে তিনি যোগ দিলেন। তার দাবি শুধু তিনি নন, তার সঙ্গে এই তৃণমূল কংগ্রেসে যোগ দেবে প্রায় 2000-এর মতো বিজেপি কর্মী এবং সমর্থক। এবং একই সঙ্গে তিনি বলেন যে দুর্গাপুর আসনের বিজেপির যিনি প্রার্থী রয়েছেন দিলীপ ঘোষ, সে সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যে ওকেয়া লকেট চট্টোপাধ্যায়কে, আলুবালিয়াকে, দেবশ্রীকে হারানোর জন্যই নাকি তাদেরকে জায়গা বদল করে অন্য জায়গায় প্রার্থী করা হয়েছে। তিনি আরো বলেন যে তাদের প্রতি আদি ও যোগ্য মানুষদের সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।